বিনা চিকিৎসায় জিবি হাসপাতালে মৃত্যুর অভিযোগ। সকাল 7টায় রোগীকে জিবি হাসপাতালে আনা হয়েছিল। বেলা 10:30টায় ইমার্জেন্সি বিভাগের ডাক্তার বলে দিলেন রোগী মারা গিয়েছেন। অথচ এই 3.5 ঘন্টা সময়ের মধ্যে হাসপাতালে রোগীর কোনো চিকিৎসাই হলো না। শুক্রবার মর্মান্তিক এই ঘটনায় মৃতের পরিবারের লোকেরা কান্নায় ভেঙে পড়েন। এদিন সকালে শ্বাস প্রশ্বাসজনিত সমস্যার কারণে ধানু বৈরাগীকে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের লোকেরা। তাদের অভিযোগ, কোনো ডাক্তার এগিয়ে আসেননি। বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে বছর 7-এর ধনু বৈরাগীর। হাসপাতালে এসে যেন কাউকে বিনা চিকিৎসায় মরতে না হয়, তার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার দৃষ্টি আকর্ষণ করেন শোকাহত পরিবারের লোকেরা। তাদের অভিযোগ, গরিব হওয়ার কারণেই কোনো ডাক্তার এগিয়ে আসেননি। বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে পড়তে হলো রোগীকে। মুখ্যমন্ত্রী বরাবরই স্বাস্থ্য পরিষেবায় মানোন্নয়নের দাবি করেন, কিন্তু এই হচ্ছে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালের পরিষেবার হাল। রোগীকে দেখার জন্য ডাক্তারই নেই, বিনা চিকিৎসায় মৃত্যু হলো রোগীর। সুস্থ মানুষ বাইক এসে ভর্তি করতো, সেদিকে তারা কাছে ভর্তি করতো না। রুগী বলে সুস্থ, তারা ডাক্তারাই বাইক ওটার সময় ডাক্তার দেখবো আমি এদিকে বাবার দম বেটার জায়গা দৌড়ে চলে দিয়ে গাড়ি চলে এসে ডাক্তার গো বাবা মারা গেছে। আমরা তো বাসনের লেগে ওই জিরিটা দেখতে আসি। আজকে মালিক সাহেবের এত কিছু আমরা গরিবটার লেগে জিরিটা বলে আমার বাবার কি লেগে ডাক্তার দেখতো না। আজকে আমরা গরিব বললে নেই। আমি শুধু মালিক সাহেবের জোরাত করি, মালিক সাহেবের জোরাত করি। আপনার মতন গরিব তারার কোনো উপায় নাই। কোনো দিদি ভালো মানুষ লয়ে যায়, ভালো মানুষ লয়ে যেতে আমার মতন বাকি মায়ের হাতে বাবার লাশ না লয়ে যা। আমি মালিক সাহেবের এতটুকু জোরাত করি। কি সমস্যা হয়েছিল? আমার বাবার শ্বাস টানুরতে দিদি লয়েছে। আমরা একদম সুস্থ মানুষ, শুধু দেহনের লেগে বাবা মারা গেল। প্রথম কোন জায়গাতে নিয়েছিল? প্রথম ওই 9 থেকে টিকিট কাছে ওই পুরানি বাড়ি গেছে বাবার আর আটকা দিছে। ওই যে ডাক্তারের ব্যাগ ওটার সময় আমার বাইক হয়েছে, আমরা রুগী অবস্থা করে ভর্তি করো। আমার বাইরে একটা গাড়ি মারছে, কোন এটা ভর্তি করার লাগে তুই জানোস। আমি আইসি, আমি এসে দুস্তার করছি বলে তারা তুলে দিছে। ইমার্জেন্সি আইসি, রুগী মারা গেছে। আমরা 7টার সময় আইসি স্যার জি হসপিটাল। তারপরে 10:30 বাজে ইমার্জেন্সি ডাক্তার কিছু মারা গেছে। তো আমরা অপরাধ কি? আমরা কি গরিব অপরাধ নাকি? কি মনে হয় সঠিক সময় যদি আমার বাবার ডাক্তার দেখতো, আমার বাবা বাস লইলে আজকে ডাক্তারের গাড়ি দিয়ে আমার বাবা মারা গেছে। কোনো ডাক্তারই বেরিয়েছে না। তারা 11টার সময় রুম আইব, ডাক্তার দেখবো। আপনারা যে সময় আইসেন ওনারে নিয়ে, তখন ডাক্তার আসলো না? ডাক্তার নাই। 11টার সময় আইব, তখন একটা নার্সের জিজ্ঞাসি যে আপনি তো সিরিয়াস রুগীটা দম বেঁধেছে গা। তারা 7টার সময় ইয়ে নাইছে। আমি ইমার্জেন্সি কেন পারেছেন না কই না ডাক্তার 11টার সময়। তখন আমার বাইক এসে আমি ভর্তির কথা বলছি, তাই আমার ঠেকানি মারছে। এখন আমি ঝগড়া করে টলি লয়ে ইমার্জেন্সি লয়েছি। আজকে পরে তারা কাছে মারা গেছে বাবা। আমরা 7টার সময় চাকরি দিয়েছি। যদি আজকে ডাক্তার দেখতো, আমার বাবার স্যালাইন টেলেন দিত, আমার বাবা ঠিক থাকতো। আজকে দিদি ডাক্তারের কারণে আমার বাবা মারা গেছে। মালিক সাহেব আপনার গরিবের লেগে বলে হসপিটালটা তাহলে অনেক মালিক সাহেব কই। আমি যে বাবার সুস্থ লয়ে লাশ লয়ে দিতেছি, তাহলে অনেক মালিক সাহেব আমার বাবার লেগে কি বিচার দেয় দিদি? দিদি যেহেতু এত ডাক্তার আছে, আমার বাবারে কেন দেখতো না? পরিষেবা নিয়ে কি বলবেন? না, পরিষেবা তো খারাপ। আমরা গরিবের লেগে তো পরিষেবা কোনো হেল্প করছি না। আমি যে 7টার সময় বাবাটা সুস্থ রোগী লেগেছি, অপর লাশ হয়ে যায়, তাহলে আমরা লেগে কি করতে পরিষেবা? কোনো কিছু না। তো গরিবের তো নাই, যারা মাথার তেল আছে তারা লেগে সব আছে। আজকে আমরা মাথার তেল নাই, আজকে ডাক্তার নাই। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি।